বাংলাদেশে একটা মানুষ আমেরিকাতে বা কানাডাতে আসবে, আসার পরে তার ডায়াবেটিস, আসার পর তার ওভারওয়েট, আসার পর তার লিভার, ফ্যাটি লিভার, আসার পর তার ব্লাড প্রেশার হাই, আসার পর তার ঘুম হয় না, খাওয়া দাওয়া খেতে পারে না, গ্যাস্ট্রিক। মানে এই দেশে পা দেওয়া মানে হচ্ছে আপনি একসাথে কয়টা রোগকে আপনি ওয়েলকাম করছেন। What's wrong That's with true, এবং অনেকে মনে করে থাকেন যে এখানে হয়তো অনেক বেশি প্রসেস ফুড খাওয়া হচ্ছে। অনেকে খাবারের দিকে হয়তো বা দোষটা মানে আঙুলটা তোলে। আসলে কি মানে বিষয়গুলো কি এগুলো কেন হয়? বিষয়গুলো হচ্ছে খাবারটা একটা কারণ। ও যেটা আপনি বলছিলেন যে কোন পেশেন্টটা বেশি, একে তো সব রোগ আছেই। কি টাইপের পেশেন্ট? নিউ ইয়র্ক শহরে, আমাদের এই নিউ ইয়র্ক সিটিতে 1/3 বাঙালি বাচ্চারা অটিস্টিক। ইমাজিন এই জেনারেশনে বসে আছে এই শহরে 1/3, এই যে এদিকে এদিকে এই 1/3 এগুলো হচ্ছে অটিজম পার্সন। তাহলে এই শহরে আমরা কিভাবে চলবো? দ্যাটস ভেরি ওয়ার্নিং সিচুয়েশন আমরা মধ্যে আছি। এগুলোর কারণ হলো, দেখেন ঘুম থেকে উঠে আমরা সিরিয়াল খাচ্ছি, সুগার আছে, হুইটের তৈরি, হুইট ইনফ্লামেটরি। এরপরে নাস্তা খেতে আবার কেক বা সিঙ্গারা, এটা ভাজা পোড়া। এরপরে আবার লাঞ্চ করতে বসলে যেটা আমরা একটু দেখলাম যে রুটি, তারপরে ফ্রাই মিট, হ্যাঁ নান, রুটি, প্রসেসটা মিটগুলো যেগুলো অনেকদিন ধরে মিটগুলো থেকে যাচ্ছে, ভেরি মাচ প্রসেস। তো পুরো প্রসেস খাবারগুলো এবং নট অনলি প্রসেস খাবারগুলো যেভাবে তৈরি করা হয়েছে, ওই তৈরি করার পিছনে যে মেকানিজমটা, ওটা কিন্তু পয়জনাস। মানে একটা গরু বা মুরগিকে কিন্তু কেমিক্যাল খাবার বড় করা হচ্ছে। তাহলে মূলেই সমস্যা, শুধু প্রসেস এখানে বাধা করেছে তারা। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন, যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিত জন উপকৃত হতে পারে।